পরিবেশটা আমরা সৃষ্টি করার চেষ্টা করি। আমরা একটু বিনয়ী থাকবো, একদম পরিচয় করবো না, হয় আমিন বলবো, না হয় আলহামদুলিল্লাহ বলবো, আর সালাম উত্তর দিব, এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আমরা এনভায়রনমেন্টটা থাকবে দোয়া মাহফিলের, ঠিক আছে? সবাই রাজি? ইনশাআল্লাহ। একটু বুঝতে হবে, আমি সেই সবসময় আমার ক্লাসে একটা কথা বলতাম যে অ্যাডজাস্টমেন্ট, মসজিদে কেমন থাকবো, আব্বার সামনে কেমন থাকবো, আম্মার সামনে কেমন থাকবো, ড্রয়িং রুমে কেমন থাকবো, হ্যাঁ, বাগানে কেমন থাকবো, মাদ্রাসায় কেমন থাকবো, অ্যাডজাস্টমেন্ট এটা বুঝতে হবে। না আমি ফিরে যাবো, আমরা ফিরে যাবো যদি অ্যাডজাস্টমেন্ট চিন্তা না করে। আশা করি সবাই পরিবেশ ঠিক করবে ইনশাআল্লাহ। আমার প্রথম কথা হলো যে দীর্ঘদিন তোমাদেরকে পড়িয়েছি, তোমরা পড়েছো। এই পড়ালেখার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মা বাবা। কার ভূমিকা? সবাই তো আমাকে বলে কার ভূমিকা বেশি এখানে? মা বাবা। মা বাবা তোমাকে স্কুলে না পাঠিয়ে মাদ্রাসা পাঠিয়েছে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার জন্য, ইসলামিক স্কলার হওয়ার জন্য, ইসলামের অনুশীলন করে বাকি জীবন কাটানোর জন্য, মা বাবাকে দোয়া করার জন্য, মা বাবার প্রতি দায়িত্ব পালন করার জন্য। এই মা বাবা 10 বছর 11 বছর তোমাকে পড়িয়েছে, 12 বছর খরচ করেছে, বিভিন্নভাবে তোমাকে লালন করেছে, পালন করেছে। এই মা বাবাকে এখন দেয়ার পালা, এখন দেয়ার পালা। সেটা কি? কিন্তু কমপক্ষে পাস। গত বছরে মনে হয় 15 জন ফেল করছে, এই আগের বছর 21 জনের মতন ফেল করছে। বা আমরা এটা ফিল্মটা দেখতে চাই না ইনশাআল্লাহ। আমরা কি এটা দেখতেছি না? মা বাবার চোখে জল দেখতে চাই না। গত বছর এখন আমার মনে আছে যখন মাকে দোয়া করতেছে, ঠিক তার কিছুক্ষণ আগে একজন অভিভাবক অনেক কিছু ফোন করে আমাকে বলছে, স্যার সেটা তো পড়ে নাই, আপনাদের দোয়ায় হয়তো ছেলে পাস করে ফেলবে। পড়ে নাই, পরীক্ষার একদিনও পড়ে নাই, ছেলে পরীক্ষার একদিনও পড়তেছে না, কিন্তু মা বাবা কাঁদতেছে। এই মা বাবার চোখের জল আর আমাদের শিক্ষকের মাকে মোটামুটি যে দোয়া করেছিল, দোয়া করে ছেলেটা পাস করে ফেলেছে। দোয়া এত দামি, এত শক্তিশালী, সেজন্য একটু আল্লাহ আসছে যারা এতদিন পড়ালেখা করে নাই, যেটুকু করেছো কম করেছো, আজকে থেকে একটু ভালো করে পড়ালেখা করবে। মা বাবাকে অবশ্যই, মা বাবাকে পরীক্ষার্থী যতদূর সম্ভব সম্মান দিয়ে সালাম করার চেষ্টা করবে, দোয়া নেওয়ার চেষ্টা করবে। জমা করবে মাকে, মাকে মা তুমি দোয়া করো, মা প্লিজ প্লিজ প্লিজ, মা তুমি দোয়া করো, না আমি তোমাকে ছাড়বো না। মাকে জড়া দেবে, বাবাকে জড়া দেবে, মায়ের করে জড়া দেবে। মা বাবা, আমার মা বাবা তো সাথে কিছু না, আমি পা জড়া দেবে, মাকে মা দোয়া চাইবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা আমার এত ভালো লাগছে, একজন ছেলে বলছে এটা আমাদের দ্বিতীয় পরিবার। মাথার টাকা কি দামি কথা, এত আমার মন ধরে গেছে কথাটা। আলহামদুলিল্লাহ, এই যে দ্বিতীয় পরিবার বলতো, দ্বিতীয় পরিবার এটা আমাদেরকে, এখানে আমাদেরকে মনে হয় পরিবার যেহেতু বলেছে আলহামদুলিল্লাহ, পরিবারের মতো থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, এই মাদ্রাসা থাকতে হবে। এত সুন্দর বিল্ডিং করা হয়েছে 6 তলা, এটাকে আগে করতে হবে ইনশাআল্লাহ। কলেজে দিও না, আবার বলছি কলেজে যারা গিয়েছে তারাই পড়াইছে, তারা নিয়ে লিখেছে, কেউ পারে এখানকার অন্য করে একদিনও নিয়ে লিখেছে কলেজে যাই না। এই মাদ্রাসায় আমি এই 6 তলা বিল্ডিং তোমাদের জন্য দিয়ে রাখতে হবে, এটা করছে তারা সেখানে তোমার পাস করে ইনশাআল্লাহ। এরপর আসছে এত সুন্দর ইসলামিক অনুশীলন করবে বলে সবাইকে উদ্বুদ্ধ করতেছে, মারুন মাশাআল্লাহ তুমি ভালো লাগছে, আমাদের ছেলেরা সঠিক পরিণত হচ্ছে। তো ভয় হয়েছে কথাগুলো দিন শেষে আজকের শেষ প্রোগ্রামে শেষ ভালো যারা সব একটা কথা আছে, মা বাবার আশা পূরণ করা, পরিবারের মতো থাকা, ইসলামিক অনুশীলন করা। এরপরে কিছু জিনিস আছে কি মানে তোমাদের বয়সের কারণে তোমরা ভুল করো, কাটাকাটি ফটাফটি চিল্লাচিল্লি এগুলো করো না। গাড়িতে ক্যান্ডেলে ইত্যাদি দিকে থাকে। আমাদের সমাজে বন্ধুরাই অনেক কিছু বলেছেন সমাজে। একটা জিনিস যে এই ফর্মটা যারা এটা ভয় পেও না, ঠিকভাবে করবে। এটা কিরকম একটু বিন্দু দিবা, হ্যাঁ আব্দুল্লাহ আল রহমান, একটু বিন্দু দিয়ে এভাবে বিন্দু দিয়ে তাড়াহুড়ো করো না, ভুল হয়ে গেলে তুমি আওয়াজ হয়ে যাবে। কেউ ভুল করে না, তুমিও করবে না ইনশাআল্লাহ, কিন্তু সতর্ক থাকবে, ঠিক আছে? পরিবেশের মধ্যে সুসম্পর্ক রাখবে। একজন পরিবেশক তুমি কথা বলতেছ, ব্যাগে তোমার পা লম্বা করে বসে গেছো, ইত্যাদি ইত্যাদি, এগুলো করো না। পরিবেশক যদি তোমার সাথে ঠিক থাকে তাহলে সবকিছু ভালো থাকবে। পরিবেশক যদি তোমার সাথে ঠিক না থাকে তুমি তোমার একটা দিনটা মনে রাখতে হবে। সুতরাং পরিবেশের সাথে সুসম্পর্ক রাখবে, সুন্দর করে সালাম দিবে, অপ্রয়োজনে কিছু করো না পরীক্ষা করে। আর একটা তার স্টেশনটা
ফাইট করবে, দাঁত দিয়ে কোপায় শেষ করে ওই খন্ড খন্ড করে তোমার বাথরুম দিল বাসা দিবে না অংশ দিল। এটা তুমি অন্য জায়গা আর তুমি লোক না, তুমি একটা নেশারি মাথায় যাচ্ছ, কত দূরে যাচ্ছ। প্রত্যেক বছরে ঘটনা দুর্ঘটনা হয়, যে যারা এই ঘটনা দুর্ঘটনা করে তাদেরই ক্ষতি হয় নাউজুবিল্লাহ। গত বছর কি হয়েছে, খেলা চলে এই যে শেখ রাসেল যে ল্যাবরেটরি স্টিকার, সরকারের স্টিকার, এই জাস্ট টুকটাক দুষ্টামি করে স্টিকারটা ভেঙে ফেলছে। পুরো মাদ্রাসা আমাদেরকে বন্দি করে রাখছে এখান থেকে প্রতিনিধি গিয়ে শেষে অনেক বিচার খেলা চলে করে ফেলছে, একটা স্টিকার ভেঙে ফেলছে। তো সেটার জন্য শেখ রাসেলের স্টিকার। তো সেই জন্য মনে রাখবা, তুমি আগে গাড়ি যাচ্ছ, পরীক্ষা করে যাচ্ছ, পরীক্ষা দিতে যাচ্ছ, এইটাই তোমার দৃষ্টিভঙ্গি থাকে। সুন্দর করে পরীক্ষা দিয়ে গাড়িটা করে বাসায় চলে যাওয়া। এরপরে পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি এন্টারটেইনমেন্ট গুলো করতে পারো। যতদিন পরীক্ষা চলবে, যতদিন পরীক্ষা দিচ্ছ, ততদিন তুমি আল্লাহর হস্তে, এই যে বলো না রোজা দিনে কেউ যদি তোমাকে কিছু বলে না আমি রোজাদার, এটা হাদিসে বলা হয়েছে বলার জন্য, তো তার সাথে তর্ক করবে না, তার সাথে মারামারি করবে না, বলে দিতে বলছে আমি রোজাদার। এই কারণে কিন্তু পরীক্ষার্থী হিসাবে তুমি এই এক মাস নিজেকে ব্যস্ত রাখবে, একেবারে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, একেবারে অত্যন্ত ভদ্র হয়ে থাকবো তুমি ইনশাআল্লাহ। কাটাকাটি ছোটাছুটি পরিচয় চিল্লাচি এগুলো মোটেই এগুলো ভালো জিনিস না, এগুলো বাচ্চারা করে, স্কুল করে না, কিন্তু মাথায় ছেলেদের এখন করে। হ্যাঁ, শিক্ষকের সামনে চিল্লাই উঠে না, এগুলো করো না।